জিএম কাদের বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য বা ভালো নির্বাচন, এই ধরনের একটি বক্তব্য এইটা তো জিএম কাদের বলবে, কারণ উনি তার মিত্রকে পাচ্ছেন না খুঁজে, কারণ উনি তো সবসময় ছিলেন। আজকে আওয়ামী লীগে যে ফেসিস্ট হওয়ার পিছনে প্রথম অবদান হলো জেনারেল এরশাদের, তারপর অবদান হলো ওনার পার্টির। ওনারা তো ওনাকে সবসময় যখনই পড়ে যেতে চাইছে তৈলে ধরে রেখা ওনাকে করেছেন। আজকে উনি যে ইলেকশন করতে পারতেছেন, এটি কিন্তু আমি আশ্চর্য লাগছে আমার কাছে। আমি এই বিষয়ে বলছিলাম, জিএম কাদের কার অ্যাকসেপ্টেন্সি নিয়ে কথা বলেন, ওনার নিজের কি অ্যাকসেপ্টেন্সি আছে? ওনার নিজের তো অ্যাকসেপ্টেন্সি নাই। উনি আরেকজনকে আগে নিজের ঘর সামলাক, তারপর আরেক জায়গায় যান। উনি এত বড়, গত কয়েকদিন আগে ওনার পার্টি থেকে স্পষ্টভাবে বলছেন, উনি নিজেও তো বলছেন যে এই গণঅভ্যুত্থানে নাকি সর্বপ্রথম বাংলাদেশ জাতীয় পার্টি নাকি এসে সাধারণ শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়েছে, যেটা এটা ডাহা মিথ্যা কথা ছিল স্পষ্টভাবে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তো সেই জায়গা থেকে আমি একটা কথা বলেছি শুরুতে যে শেখ হাসিনা এই মুহূর্তে কি বললো আসলে সেটাই ইম্পর্টেন্ট। ওনার কথার মাধ্যমে কি এফেক্ট হচ্ছে সেটা নিয়ে আমরা কি অ্যাকশন নিচ্ছি সেটা ইম্পর্টেন্ট। জিএম কাদের সাহেব উনি অনেক কিছু বলবেন, উনি এখন পক্ষীরাজের ঘোড়াও দেখবেন, অনেক কিছু দেখবেন, উনি দেশে অনেক সয়লাভ হয়ে যাচ্ছে, এইসব বিষয়ে অনেক কিছু দেখবেন। কিন্তু ফ্যাক্টটা হচ্ছে যে উনি এই মুহূর্তে আসলে ওনাকে নির্বাচন করতে দেওয়ার বিষয়টা নিয়ে যে আপনি বলেছিলেন যে পক্ষপাত দুষ্টমূলক আচরণ করছে কিনা, ইসির প্রতি আমার অনেক বড় ডাউট আছে। উনি স্বৈরাচার একদিনে তৈরি হয় না, হওয়া সম্ভব না। আবার স্বৈরাচার নিজের শুধু একটা সংগঠন বা একটা নিজের দল থেকে তৈরি হওয়া সম্ভব না। তার পৃষ্ঠপোষকতা যারা আছে, ডালপালা যারা আছে, সবাই কিন্তু স্বৈরাচারের জন্য ওইটা এই জায়গাটাকে কিন্তু তার জন্য উপযুক্ত করে তোলে। তো তার মধ্যে যদি সব থেকে বড় কেউ থেকে থাকে আওয়ামী লীগের পরে, সেটাকে জাতীয় পার্টি অবশ্যই। তো জাতীয় পার্টির জায়গা থেকে তারা কেন হচ্ছে, তাদেরকে আমরা কেন ইলেকশনে অবস্থান নিতে দিচ্ছি, বা ইলেকশনে সে কিভাবে ইলেকশন করতে যাচ্ছে, সেটাই তো সব থেকে বড় প্রশ্নের বিষয় হয়ে দাঁড়ায়। সেই জন্য তো আমার স্পষ্টভাবে কথার মধ্যে একটা অন্যতম পয়েন্ট হচ্ছে এটা যে ইলেকশন কমিশন ইলেকশনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ যদি নাই করতে চান, বা নির্বাচনকে যদি গ্রহণযোগ্যতামূলকভাবে সামনে নিয়ে আসতে চান, তাহলে জাতীয় পার্টিকে সবার আগে কাট আউট করতে হবে এখান থেকে। এটা প্রাইম কনসার্ন।